হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। আর তোমরা নিশ্চয়ই ঘরটা দেখে বুঝতে পেরেছো যে কোথায় আছি। তো আর থাম্বনেলও তোমরা তো দেখে নিয়েছো যে কিসের জন্য এসেছি। তো চলো এইখান থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা প্লিজ কন্টিনিউ দেখো, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানো। চলো তোমাদের রান্নাঘরটা শেয়ার করি। ফার্স্টে দেখো ভাত বসিয়ে দিয়েছি এদিকে, আর এদিকে দেখো এদিকে মাংসের আলুটা ভাজতে বসিয়েছি। আর এখানে দেখো মাংসটা জাস্ট ধুয়ে রেখেছি। আর এদিকে দেখো এতগুলো থালা বাসন সব মেজে, তোমরা দেখে বুঝতেই পারছো যে ভীষণ তোড়জোড় চলছে। কি কি রান্না বান্না হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা প্লিজ কন্টিনিউ ভিডিওটা দেখো, আর যদি ভালো লেগে থাকে তবে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও কিন্তু শেষ পর্যন্ত দেখে আমাকে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে। তো চলো রান্নাবান্নাগুলো করি, রান্নাবান্না হলে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো মাংসটা কিন্তু আমার ম্যারিনেট করা অলমোস্ট কমপ্লিট। এই যে এবার একটুখানি কিছুক্ষণের জন্য এটা ঢাকনা দিয়ে ফ্রিজেই রাখবো ভাবছি। চলো এটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিই। দেখো ভাতটা কিন্তু হয়ে এসেছে। ভাতটা ফ্যান ছেড়ে দেখো পায়েসটা রান্না করছি দাদার জন্য। অ্যাকচুয়ালি সিমাইয়ের পায়েস করব, সেই জন্য দুধটা আগে জ্বালিয়ে দিচ্ছি। চলো তোমাদের সাথে শেয়ার করে নিই যে দাদার জন্য আজকে কি এনেছি আমার তরফ থেকে। মানে আমি দাদাকে কি দিচ্ছি তোমাদের একটুখানি জাস্ট দেখিয়ে দিই। এই দেখো, এই যে এই শার্টটা ওর জন্য এনেছি। এটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। দেখো এরকম পায়েস করেছি। এখানে 7 রকমের ভাজা আছে, তো এইগুলোই করব। জানো তো একটু বেশি তেল দিয়েই না আমি কিন্তু ভাজাগুলো ভাজছি। কেন বলো তো? ভাজাগুলো যদি আমি কম তেলে ভাজি অনেকটাই টাইম লেগে যাবে। সেই কারণে আমি একটু বেশি তেল নিয়েছি, নিয়ে পরপর 7 রকম ভাজা কিন্তু আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি। এদিকে পায়েসটা হয়ে গেছিলো, তোমরা দেখেছিলে। ওই পায়েসটা চীনামাটির পাত্রে রেখে আমি একটু ফ্রিজে রাখবো, কারণ ঠান্ডা ঠান্ডা পায়েস কিন্তু আমার দাদা খেতে ভালোবাসে। এদিকে 7 রকমের ভাজাও কমপ্লিট। দেখো আমি বেগুন ভাজা করে নিয়েছি, তারপরে ছিল দেখো চিংড়ি মাছ ভাজা ছিল, তারপরে পটল ভাজি ছিল। আর উচ্ছেটা না একটু এই সব রকম একসাথে করতে করতে না হালকা পুড়ে গেছিলো। যাই হোক খুব একটা পুড়ে যায়নি। আর এদিকে দেখো কুমড়ো ভাজা করেছি, আর এদিকে ছিল কাংরুল ভাজা, আর দেখো তার সাথে কিন্তু ভেন্ডি ভাজা। টোটাল 7 রকমের ভাজা। অনেক রকম সবজি ছিল ফ্রিজে, তাই ভাবলাম ওর জন্য একটু একটু করে সব রকম করে দিই। আর পাঁপড়টা ওই তেলে ভেজেছিলাম বলে একটু কালারটা অন্যরকম এসেছে। আর ও না বেশ অনেক দিন ধরে বলছিল আমার না একটু মাছের মাথা খাওয়ার ইচ্ছে হচ্ছে। তো আমি তখন করে দিইনি, জানি জন্মদিন আসছে সামনে, ওই দিন করে দেব। তো সবসময় তো মাছই খাওয়া হয়, মাথা খুবই কম। তো সেই কারণে আজকের দিনের জন্য আমি মাথাটাই রেখেছি। আর চিকেনটাও দেখো কষাতে বসিয়ে দিয়েছি। সব রান্না একা হাতে, মানে কাজের মাসিও আসেনি, মানে মশলা করা থেকে রান্নাবান্না সব কিছুই নিজে হাতে করছি। এই কারণে না অনেকটাই লেট হয়ে গেছে, তাই আস্তে আস্তে করে ফেলছি। চিকেনটা হচ্ছে এখনও, থালা বাসন এখনও অনেক পড়ে আছে, চিকেনটা ওদিকে হচ্ছে। রান্নাঘরটা গুছিয়ে নিয়ে দাদার জন্য খাবারের প্লেটটা বাড়তেও কিন্তু আমি শুরু করে দিয়েছি। আর দেখো ওর এই সাজিয়ে খেতে দিলে ও খুব খুশি হয়। আর এদিকে ওর জন্য চিকেনটাও তুলে রাখছি, কারণ বাটিটা খুব সুন্দর করে সাজাতে হবে। আর ওর জন্য একটা আলাদা করে লেগ পিস কাটিয়ে নিয়েছিলাম জানো তো, যে ওর প্লেটটা সাজিয়ে দেবো বলে। আর ওর যে এই খুশিটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। মা তো নেই, আমি যেটুকু পারি ওকে কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করি। ওর প্রত্যেকটা জন্মদিন, মা চলে যাওয়ার পরে 3টে জন্মদিন হয়েছে, প্রত্যেকটা জন্মদিন আমি ওর এইভাবেই কিন্তু পালন করেছি। সব হয়তো তোমাদের সাথে আগে আমি শেয়ার করতে পারিনি, এখন আমি সব কিছুই তোমাদের সাথে প্রায় শেয়ার করি। তো সেই কারণেই ওর জন্য যে আমি সাজিয়ে গুছিয়ে দিই, ওটা খুশিও হয়, আবার বলে যে তুই মায়ের মতো রান্না করিস। এটা আমার কাছে খুব ভালো একটা পাওনা।
না। এই দেখো ভাতটা এরকম করে রেখে তার উপরে লেবু, এদিকে শসা টমেটো দিয়ে দিয়েছি। আর এদিকে প্রত্যেকটা ভাজি, পটল ভাজি, বেগুন ভাজি, চিংড়ি মাছ, এদিকে দেখো ভেন্ডি ভাজা, কাঁকরুল সব কিছু কিন্তু থালার চারিপাশ দিয়ে সুন্দর করে গুছিয়ে দিয়েছি, বুঝেছো। আর এদিকে এই প্লেটটা বাড়ার সাথে সাথে কিন্তু আমি অন্য প্লেটগুলো রেডি করে নিয়েছি। দেখো এই প্লেটটায় মাছের মাথাটা এরকমভাবে দিয়েছি। আর মাছের মাথাটা এই প্লেটে রেখে কিন্তু বেশ মানিয়েছে, আমার তো বেশ ভালোই লাগছে, কলা পাতার প্লেট মনে হচ্ছে। আর দেখো চিকেনটা এইভাবে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি মিষ্টি এনেছিলাম, ওই মিষ্টি পাঁপড় একটা প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি। আর তারপরে দিয়েছি পায়েস। পায়েসটা নাকি ওর খুব পছন্দ হয়েছে, জানো তো, এটা শুনতেও খুব ভালো লাগে। আর এদিকে দেখো দিয়েছি আম কেটে, আমেরও দানাটা খায় না, ওই জন্য দুটো ভাগ দিয়েছি, দানাটা আমি খেয়ে নেবো। আর এইভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওকে যে আমি পরিবেশন করতে পারলাম শেষ পর্যন্ত, আমি মাঝে মাঝে ভাবছিলাম যে আমি কি পারবো, তারপরে ভাবলাম যে না, করতে তো আমাকে হবেই। এদিকে দেখো মায়ের জন্য একটা প্লেট কিন্তু আমি রেডি করে নিচ্ছি, কারণ যখনই বাড়িতে ভালো মন্দ কিছু হয় না, আমি মায়ের জন্য একটা প্লেটে কিন্তু নিয়ে সব কিছু একটু একটু করে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে তারপরে দাদা আর আমি খাবারটা নিয়ে মাকে ছাদে দিয়ে আসি। মাঝে মাঝে মনটা খুব ভার হয়ে যায়, জানো তো, যে মানুষটা আমাদের প্লেটে বেড়ে নিজে হাতে খাইয়ে দিত, তাকে আজকে আমরা ছাদে একা খেতে দিয়ে আসছি। কি করব বলো, বাড়িতে আসলে না খুব খারাপ লাগে। যাই হোক, দাদাকে দিয়েই আমি বারবার খাবারগুলো দিই, কারণ কি বলো তো, যে ছেলের হাতে খাবার খেতে অনেকেরই ইচ্ছা থাকে। তো আমি প্রণাম করি আর দাদা খাবারটা দেয়। মাঝে মাঝে আমিও দিই, কিন্তু খুব রেয়ার সেটা। তো ওই খাবারটা নিয়ে যাচ্ছে। যখন মা মারা গেছিলো না, তখন আমরা ওইখানেই মায়ের খাবার দিতাম। তো সেইখানেই আমরা আমি আর দাদা মিলে সেখানেই খাবার দিই, জানো তো। আর কি বলবো, মানে মনটা এত খারাপ লাগে যে ওর আজকে জন্মদিন, ওর মা থাকলে ওকে খাবার বেড়ে দিত, আর ও আজকে মাকে প্লেটে করে এইখানে খাবার দিয়ে যাচ্ছে। তারপরে তো ও প্রণাম করার পরে আমিও একটু প্রণাম করে নিয়ে মানে কি করব, খুবই কষ্ট হয় এখন, বলতে গেলেই আমার চোখ দিয়ে জল আসছে, এরকম একটা ব্যাপার। তো কিছু করার নেই। তোমাদেরকে একটু আমাদের চারিপাশটা দেখাই। দেখো, আর আমি তো নেমে আসার সময় দেখছি খাবার দেওয়ার সাথে সাথে না এই কীরকম কাকগুলো চলে এসেছে। তো আমি সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে মা বলতো যে যারা মারা যায় তারা কাক হয়ে যায়, তো সেই কারণেই না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে তো নিচেই নেমে এলাম, নেমে এবার তো আমি আর দাদা খেতে বসে যাব। তো সিঁড়ি দিয়ে নামতে নামতে মানে খুবই খারাপ লাগছিল, কারণ আমি না সেটা তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবো না। এবার দাদাকে তো খেতে বসিয়ে দিয়েছি, আর ও না ছবি তুলতে বললে এরকম অদ্ভুতভাবে আচরণ করে। তো যাই হোক, ও খেতে বসে গেছে। তোমরা কিন্তু আমাকে জানিও আজকে আমার প্লেট সাজানোটা কেমন হয়েছে। আর দেখো, কাজবাজ করে না শরীর ছেড়ে দিয়েছিল, তাই একটু শুয়ে পড়েছিলাম। ঘুমও আসছিল, কিন্তু সেইভাবে আর ঘুম হয়নি। তো যাই হোক, একটু চোখ বন্ধ করে শুয়েছিলাম। তারপরে দাদা আমাকে ডেকে তুলে দেখো কেক আনতে যাবে, তো দুজনে মিলে কেক আনতে গেছিলাম। আর কি লিখেছি জানো, কেকটার উপরে দাদাই লিখেছি, কারণ আমি কেকটা ওর জন্য দিয়েছি। আর তারপরে দেখো কেকগুলো না দারুণ ফ্রেশ এখানকার, আমার খুবই ভালো লাগে। তারপরে দুজনে মিলে চলে এসেছি, আর আমি যে জামাটা দিয়েছি না, সেই জামাটাই কিন্তু ও পরছে। তো মামার তো দেখে খুব ভালো লাগে যে আমি ওর জন্য কিছু নিয়ে যাই, আর ও সেটা খুব খুশি খুশি পরে নেয়। এবার ও দেখো জামাটা পরে নিয়েছে, আর তোমরাই বলো কেমন লাগছে আমার দাদাকে। তো যাই হোক, ওর জামা টামা পরা হয়ে গেছে, আমিও একটুখানি রেডি হয়ে নিয়ে এবার দেখো ওকে বলেছি একটু সামনে দাঁড়া। দেখো কেমন সুভাষ ভাব দিয়েছে, নেতাজি সুভাষ টাইপের লাগছে, তাই না বলো। তারপরে এই কেকটা বের করছি, ওকে বলছি যে তুই তোর কেকটা বের কর, কাট, সে করবেই না। তারপরে আমি একটু জোর জবরদস্তি করেছি, তারপরে দেখো এই কেকটা খুলছে। আর দেখো কেক কাটতে বলেছি, সে কেক কাটতেই পারছে না। এবার দেখো যে এই কেকটাই নেওয়া হয়েছিল ছোট্টর মধ্যে। তো এই কেকটা আমার বেশ খেতে ভালোই লাগে। ওর অত পছন্দ আমি শুনিনি, আমার যেটা ভালো লাগে, আমি যেটা খেতে ভালোবাসি সেটাই আমি কিনে নিয়েছি। আর দেখো কেকটা না খুব ফ্রেশ ছিল, খুব খেতে ভালোও ছিল। তো এইবার কিন্তু ও কেক কাটবে। তো চলো, তোমরাও কিন্তু কমেন্ট বক্সে হ্যাপি বার্থডে বলে দাও।
হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার দাদা, হ্যাপি বার্থডে টু ইউ। খুব খুব ভালো থাক, খুব খুশি থাক, তোর জীবনের সকল ইচ্ছা পূরণ হোক এই কামনাই করি। আর এইভাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক করো আর একটা কমেন্ট করো প্লিজ। আর এমন অনেক ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, বাই।